ফিশ এন্ড চিপস নিয়ে। দেখুন কি বড় একটা ফিশ, আর কি অ্যাট্রাক্টিভ খাবারটা। এদিকে ফিশ এন্ড চিপস, আর এদিকে চিপস উইথ কারি সস। আমরা হচ্ছে পৌলমী সাবস্ক্রাইবার, আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে। কেমন লাগছে এখানে? খুব ভালো। আজকে ওয়েদারটাও খুব ভালো, খুব সুন্দর। এনিথিং whatever you want. Whatever you want to say. কি খাচ্ছিস দেখিয়ে দে, দেখিয়ে দে। কি খাচ্ছ তুমি বল? জাম্বো হট ডগ। জাম্বো হট ডগ, ওয়াও, সাউন্ডস অ্যাট্রাক্টিভ। আর একজন এখানে লাঞ্চ হয়ে গেছে, তাও এখানে ফিশ এন্ড চিপস নিয়ে বসেছে। দেখিয়ে দিই। আমি বিচের ঠিক একটু বাইরে চলে এসেছি, এদিকে একটু হাঁটার জায়গা, এদিকে মেন রোড। আর আমি এসেছিলাম একটু এখানে টয়লেটে, বাট এই জায়গাটা বেশ সুন্দর, আর আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই জায়গাটা বিচের জাস্ট বাইরে, বেশ সুন্দর এই জায়গাটা। চারিদিকে পার্কিং এরিয়াস আছে, যদিও আমরা স্ট্রাগল করছিলাম খালি পার্কিং দিয়ে পেতে। এখানে বাস আছে যেটা করে পোস্টমার্ট ট্রেন স্টেশনের কাছাকাছি যাওয়া যায়। এখানে সামনে হচ্ছে ক্লারেন্স পিয়ার, সামনে অনেক এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য, আর কিছু রেস্টুরেন্টস আর ক্যাফে। এখানে হোভারক্রাফট স্টেশন আছে যেটা করে আইল অফ হোয়াইট যাওয়া যায়। আইল অফ হোয়াইট একটা সুন্দর আইল্যান্ড, অনেকেই বেড়াতে যায়। খুব সুন্দর সুন্দর বিচ আছে ওই আইল্যান্ডে। এখান থেকেও টিকিট বুক করা যায় বা অনলাইন বুক করা যায়। বোধহয় প্রত্যেক আধ ঘন্টায় একটা করে হোভারক্রাফট ছাড়ে। আমরা যখন বিচে বসেছিলাম তখন দেখছিলাম একটার পর একটা হোভারক্রাফট আসছে প্যাসেঞ্জার্স নিয়ে, আবার প্যাসেঞ্জার্স নিয়ে আইল অফ হোয়াইট যাচ্ছে। সো হোভারক্রাফটটা এরকম দেখতে হয়, আর চ্যানেলটা ক্রস করতে মাত্র 10 মিনিট নেয়। এটা আমরা ইউজ করেছিলাম, আমরা এটা রাইড নিয়েছিলাম যখন আমরা লাস্ট টাইম আইল অফ হোয়াইট গিয়েছিলাম। জাস্ট 10 মিনিটসে আমাদেরকে ওপারে নিয়ে চলে গেল। খুবই একটা ইন্টারেস্টিং, এতে জলের মাছ দিয়ে নিয়ে যাচ্ছিলো, খুবই ভালো লেগেছিলো ট্রিপটা। সাউথ সি বিচটা খুব একটা বড় না, বাট
সামারের সময় খুবই ভিড় হয়, দেখতেই পাচ্ছেন। এখন প্রায় 4টে বাজে, কিন্তু এখনও লোকজন এখানে বিচের সামনে বসে আছে। এখানে সব সিগালসগুলো। যেখানে খাওয়া থাকে এরা চলে আসে। বাবারে, বিচটা এখনো ভিড়। মাঝে রোডটা চলে গেছিল, বাট এখন আবার রোডটা এসছে, বেশ ভালো লাগছে। এই যে সামনে একটা হোভারক্রাফট দেখতে পাচ্ছি, তাই ভাবছি আপনাদের দেখিয়ে দিই। এটা আইল অফ ওয়াইট থেকে প্যাসেঞ্জার্স নিয়ে এসে ক্লিয়ারেন্স পিয়ারে নামাবে, তারপর আবার এখান থেকে প্যাসেঞ্জার্স নিয়ে আইল অফ ওয়াইটে নিয়ে যাবে। এই হোভারক্রাফট যেমন জলেও চলে আবার ল্যান্ডেও চলে, দেখতেই পাবেন। বেশ ফাস্ট, 10 মিনিটে এই ইংলিশ চ্যানেল ক্রস করে ওই পারে চলে যায়। নর্মাল ফেরি যেগুলো, সেগুলোর নাম হোয়াইট লিঙ্ক। এই পার থেকে ও পার যেতে 30 to 40 মিনিটস লেগে যায়। তবে ওই ফেরিগুলোতে গাড়ি নিয়েও যাওয়া যায়, যেটা এইটাতে হয় না। প্রায় 4টে বাজে, দেখছেন এখনো লোকজন আছে এখানে, ওরা এনজয় করছে। আর এই বিচটা হচ্ছে পেবল বিচ। আমি পার্সোনালি স্যান্ডি বিচ এনজয় করি, ভালোবাসি, কিন্তু এই বিচটা খারাপ না। আর যেহেতু ছোটোখাটো বিচ, বেশ ভিড় ভাড়টা আছে, বাট টাইম পাস করার জন্য খুব ভালো। আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে প্রায় 6টা। থ্যাংক ইউ সো মাচ পুরো ব্লগটা দেখার জন্য। আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমরা আজকের দিনটা খুবই এনজয় করেছি, আশা করছি আপনারাও এনজয় করেছেন আমার সঙ্গে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার এরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবো। স্ক্রিনের উপর যে থাম্বনেলস দেখা যাচ্ছে, আপনারা ক্লিক করলে আমার অন্য এক্সপিরিয়েন্সগুলো দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্টসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।